নদী, আহা, এই যে এটা কি দেখো তো? আর বুঝলাম না কোনটা? এই যে এটা। ও, এটা কি? সময় হলে টের পাবা। এটা কি? আচ্ছা যাই হোক, তো তুমি সকাল হয়ে গেছে কতটা, তুমি এখন ওঠো না কেন? ওঠো, নাস্তা করো না কেন? এই, কিসের নাস্তা করবো আমি? হ্যাঁ, কিসের নাস্তা করবো? আজকে থেকে কোনো কথা এই বাড়িতে তোর চলবো না। এই বাড়িতে যা কিছু হবে সব আমার অর্ডার হবে। কি কইলে তুমি? তোর কথা এবারে চলবে না, তার মানে আমি তোমার কাছে তুই? হ্যাঁ, কারণ আমি তোর রাত্রে যখন ভালোবাসা দিলাম না, তোর কি মনে হয় আমি তোর মন থেকে ভালোবাসা দিছি? না, তোর সম্পত্তি যা আছে সব কিছু আমি লিখে নিছি, সব আমার করে নিছি। কারণ কিসের জন্য জানোস? ওই যে সেই দিনের কথা মনে পড়ে, আমার বাপে তোর কাছে টাকা ধার নিছিল, তোর টাকা দিতে পারে না দেখিয়া তুই যেমনি ইচ্ছা আমার বাবার অপমান করছস। আমি ভুলি নাই, আমি আর হৃদয়ের গাইতে রাখছি। আমার বাবা স্ট্রোক করে মারা গেছে শুধু একমাত্র তোর জন্য। আমি এই পৃথিবীতে এতিম হয়েছি, তাই তোর একটা চরম শিক্ষা দিছি। জানোয়ার কোথাকার। ও, তার মানে তোর মাথার ভিতর এই প্ল্যানটা ছিল? আমার এই সম্পত্তির প্রতি তোর এতই লোভ আর এতই তোর অহংকার হয়েছে এখন? ঠিক আছে। এই, তোর কি মনে হয় এই বুড়া বয়সে আমার মতো জোয়ান একটা মেয়ে তোর বিয়ে করছে তোর সাথে সংসার করার জন্য? কখনো না। এই, তুই কি আর আমি কি? তোর চেহারা দিকে একটু চাই দেখ। যা, আইনে যা, আইনে যা, তোর রূপটা দেয় দেখ। আসলে তোদের মতো একটা নারীকে সংসার করে আমার জীবনটা যে এরকম হবে আমি কখনো ভাবতেই পারি নাই। আর তুই এই প্ল্যানটা কেমনে করলি আমার সঙ্গে? কেমনে করছি? আমি তুই যেরকম আমার বাবার সাথে করছিস ঠিক প্রতিশোধ নিছি। আজকে আমার বাবার আত্মা শান্তি পাবে। আজকে তোরা আমি আর তুই সুদের ব্যবসা করিস না? তোরা আমি খবরদার আমার গায়ে হাত দিবে না। হ্যাঁ, তুই কার গায়ে হাত দিস? হ্যাঁ, কোনো অধিকার নেই আমার গায়ে হাত দেওয়ার মতো। জানোয়ার কোথাকার। সুদের ব্যবসা? যা, তোর চির জীবনের জন্য রাস্তার ফকির বানাই দিছি। টাকার অহংকার দেখাইতি? যা, ওখান রাস্তা রাস্তায় ভিক্ষা কর। মাগো বাবা গো কইয়া কয়টা খাবার দেও, খাবার দেও। আজ থেকে তোর সংসারের কপালে জারু জুতা মাইরা এই আমি চললাম। উফ, তোর মতো নারীর মনে কি এইটাই ছিল? আর আমার সম্পত্তি যদি তোরা তো লোভ ছিল তুই আমার বলতে পারতি, আমি তোরা দিয়ে দিতাম। কিন্তু তুই এই প্ল্যান করে আমাকে সবকিছু নিয়ে নিঃস্ব করে দিলি। হায় রে, আসলে আমি একটা সুদখোর। আর এই সুদখোর হয়ে আমি যে ভুলটা করছি, আমার মতো ভুল আপনারা কেউ যেন করেন না। দেখলেন তো, একটা সুদখোরের কারণে গোটা ফ্যামিলির একটা বট গাছ, সে পিতা স্ট্রোক করে মারা গেছে শুধু আমার কারণে। তাই বলছি আপনার এই কাজটা